আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাদ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়াহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহ আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن حساب بن عروة عن أبيه عن عائشة أم المؤمنين رضي الله عنها أن حارث بن حسام سأل رسول الله صلى الله عليه وسلم يا رسول الله كيف يأتيك الوحي فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلاة الجرس وهو أصده علي فيبصم عنه وقد رأيت ما قال أحيانا يتمثل للملك رجلا فيكلمني ما يقول ولقد رأيته ينزل عليه الوحي في اليوم السيد البرد فيبصم عنه وأن جبينه لا يتفسد عرقا رواه البخاري. حدثنا أحمد بن أسكاب قال حدثنا محمود بن فضيل عن أمارة بن كعكة عن أبي جريرة عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت উম্মতি খামসা আসারাতা খাসলাতান হাল্লা বিহাল বালাও ইদা কানাল মাগনামু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়ান্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদে আতা রাজুলু জাওজাতাহু ওয়া কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু ওয়া জুইলা জাইমাল কওমি আরজালহুম ওয়া ইয়াতাআল্লামু গায়রিদ্দিন ওয়া ইয়ালানু আখরা হাজিল উম্মতি আওয়ালাহা আও উত্তাগাতিল কিয়ানু ওয়াল মাজিফ ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও কাসফান আও মাসকান কানে জামিন বালিন কুতিয়া সিলকুহা তাতা পাওয়া যাওয়া হেরোহা রাহু তিরমিজি আবু আবুল ফেতান। মাস্কো গ্রুপের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ও কিরাত প্রতিযোগিতার 2 দিন ব্যাপী সম্মেলনের সমাপনী রাত আজকে মাহফিলের আজকের রাতের সম্মানিত সভাপতি আজকের এই দিনের সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ ফজলুল বারী খান মিয়া সাহেব নওগাঁও, মুআজ্জাজ হাজারাত ওলামা ইকরাম, সমবেত মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুগণ, স্নেহের কচি ও কাচারা, যবনিকার অন্তরালের সম্মানিত মহিলাগণ, শুকরিয়া আদা করছি সে মহান আল্লাহর যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা জান্নাতের মধ্যে বসার সুযোগ লাভ করতে পেরেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক সময় বলা হয় জান্নাতের বাগান, জান্নাত মানেই বাগান, জান্নাত মানেই বাগান, জান্নাতের একটা অর্থ বাগান,
অতএব আমরা জান্নাতে বসে আছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে উপস্থিত হয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে আল্লাহর শুকর একটু জোরে আদা করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত এ বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের হওয়ার 6125 বছর পর, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের 3913 বছর পর, ঈসা আলাইহিস সালামের 570 বছর পর, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে পবিত্র মক্কা নগরীতে বাবা আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে যিনি জন্মগ্রহণ করেছিলেন, কোরআনে আল্লাহ যাকে উপাধি দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, সর্বকালের সর্বযুগের সেরা মানব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ফখরে মাওজুদাত, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভক্তি ভরে সমস্বরে সমবেত কণ্ঠে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে দোয়া করি মাস্কো গ্রুপের জন্য, যেই মাস্কো গ্রুপের উদ্যোগে আজকে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই গ্রুপের মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি জনাব আলহাজ আব্দুল সবুর সাহেব, এবং এই মাহফিলের যিনি উদ্যোক্তা, যার উদ্যোগে মাহফিলটা আরম্ভ হয়েছে, আলহাজ আব্দুল সবুর সাহেবের সহধর্মিনী আমার শ্রদ্ধেয় আপা আলহাজ্জা মুতমাইন্না বেগম এনো আপা, যার চাওয়া পাওয়ায় এই মাহফিলটা আরম্ভ হয়। এই প্রাণ ভরে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন বলে আমিন। প্রতি বছর এমনি করে মাহফিল করার তৌফিক আল্লাহ দান করুন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। অল্প কদিন আগেই আলহাজ্জা মুতমাইন্না বেগমের আম্মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঐতিহ্যবাহী একটা পরিবার, আলহাজ আব্দুল সবুর সাহেবের শ্বশুরালয়ের পরিবার, মারহুম আলহাজ মাওলানা আব্দুল আজিজ সাহেবের পরিবার, প্রায় 35-34 বছর ধরে সেখানে সম্মেলন হয়ে আসছে, এবারও হবে। কদিন আগেই আর আম্মা ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ভূমিকায় সময় নেব না, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি আমার আলোচনার জবনিকা টানবো ইনশাআল্লাহ। ভূমিকায় যে সমস্ত বলে থাকি, তাকবীরের আওয়াজ এগুলো বন্ধ করে মানে মূল আলোচনায় চলে আসি। শুধু তাকবীরের আওয়াজটা একটু জোরে দেই, লিল্লাহ তাকবীর, আল্লাহ এক और बेनजीर वही है अला कुल्ले शैइन कदीर। आज भी हो अगर इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गोलस्ता पैदा। आजो যদি অর্জিতে পারো ইব্রাহিমের সেই ঈমান, আগুন হইবে তোমাদের হেতু শান্ত শীতল ফুল বাগান। লিল্লাহ তাকবীর, আর একটু জোরে লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, শিরক বেদাত যেখানে, ভণ্ড ফকির যেখানে, গাজাওয়ালা যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে মহান আল্লাহর শাশ্বত বিধান পবিত্র কোরআনের সূরা আল হুজরাত এর 12 নম্বর আয়াত প্রথমত পেশ করেছি। সূরা আল হুজরাত এর 12 নম্বর আয়াত প্রথমত পেশ করেছি। অন্যত্র আরও একটি আয়াত পেশ করেছি।
তিনটি হাদিস উপস্থাপন করেছি। আজকের স্বাস্থ্যসর আল্লাহ পাক শামিল হাল বানিয়ে দিন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা আমার বিষয় শুনেছেন, যিনি ঘোষণা দিচ্ছিলেন তিনি বলেছেন সামাজিক শৃঙ্খলা নষ্টকরণে পরনিন্দা এবং গীবতের ভয়াবহতা। আমি আলোচনার সূচনাতেই কর্তৃপক্ষকে এবং যারা এই বিষয়টা আমাকে দিয়েছেন আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা মোবারকবাদ জ্ঞাপন করছে এবং দোয়া করছি আল্লাহ পাক তারাকে হেফাজত করুন বলে আমিন। কেননা নামাজ, রোজা, হজ, যাকাত এ বিষয় শুনে শুনে মানুষ শুনতেইছে, স্বভাবতই শুনতে আছে, একঘেয়েমি এসে যায়। নতুন একটা বিষয় এবং খুব যুগোপযোগী বিষয়, সমাজে বিষয়টা খুবই জরুরি। বিধায় আমি কোরআন ও সহি সুন্নাহ থেকে একটা একটা করে এই বিষয়টা নিয়ে সামনে আগাবার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। সামাজিক শৃঙ্খলা নষ্টকরণে পরনিন্দা এবং গীবতের ভয়াবহতা। আল্লাহ পাক কোরআনে কি বলছেন, আগে আমরা কোরআন দিয়ে আরম্ভ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কতক ধারণা গুনাহ এবং গোপনীয় বিষয়ে অনুসন্ধান করো না। আর তোমাদের কেউ যেন কারো পিছনে গীবত না করে। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাদা। আল্লাহ বলছেন কেউ যেন কারো গীবত না করে। করলে কি হবে? আল্লাহ বলছেন আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তাহলে বোঝা গেল পরচর্চা, পরনিন্দা, গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত কেটে খাওয়া সমান পাপ। মরা ভাইয়ের গোশত খাওয়া আর গীবত করা, এটা আল্লাহর কথা। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12, বাড়ি গিয়ে কোরআন খুলে দেখে নেবেন। আমি আস্তে আস্তে সামনে আগাই। এরপরে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অপছন্দনীয় কথাকে পছন্দ করেন না। খুব ভালো করে বুঝেন, অপছন্দনীয় যে কথা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। দলিল কোরআন শোনেন, আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিয়ান আলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি হলো সূরা নিসা আয়াত নাম্বার 148। আল্লাহ তাআলা মন্দ কথা প্রকাশ করা ভালোবাসেন না, তবে কারো উপর জুলুম করা হলে, কারো প্রতি যদি জুলুম করা হয় তাহলে সে নির্দিষ্ট জায়গায় কথাটা বলতে পারবে। যেমন ধরুন আপনার প্রতি কেউ জুলুম করেছে, আপনি আইন প্রয়োগকারী সংস্থার কাছে এই কথাটা প্রকাশ করতে পারবেন। যদি আপনি নির্যাতিত হন তাহলে আইনের আশ্রয় নেওয়ার জন্য এই কথাটা বলতে পারবেন। গীবত কাকে বলে? এবার গীবতের সংজ্ঞায় আসি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিশ্বের সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি হাদিস বর্ণনা করেছেন। 5374টি হাদিস বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল গীবাত। আল্লাহ রাসূল সাহাবারাকে প্রশ্ন করলেন, এ সাহাবারা, গীবাত কি, এটা কি তোমরা জানো? আতাদরুনা মাল গীবাত। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবাদের অভ্যাস ছিল জানা থাকলেও বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমাদের সমাজে সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। জ্ঞানের বহর কতটুকু আল্লাহ ভালো জানেন। চায়ের স্টলে বসে এত বড় বড় ফতোয়া দেয়, এত বড় বড় কথা বলে, মনে হয় ওর চাইতে জানা মানুষ আর কেউ নাই। কিসের আলেম ওলামা? ও সবই জানেন। কিন্তু আল্লাহর রাসূল সাহাবারাকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মাল গীবাত। হে সাহাবারা, গীবাতটা কি, এটা কি তোমরা জানো? ক্বালু, সাহাবারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূল এই বিষয়টা ভালো জানেন। এবার আল্লাহ রাসূল বললেন, বিশ্ব নবী বললেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের ওই কথা মানুষের সামনে প্রকাশ করা, তার অসাক্ষাতে
যেই কথাটা শুনলে সে পরে কষ্ট পায়, দুঃখ পায়, ব্যথা পায়, এটার নাম গীবত। সাহাবারা বললেন, হাদিস পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, আমার নির্দিষ্ট সময়, এই জন্য আমি অর্থগুলো করি, সামনে আগায় অনেকগুলো পয়েন্ট রেডি করে আসছি, নির্দিষ্ট সময়ের মধ্যে কথা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা অর্থগুলো শোনাই। আল্লাহ রাসূলকে সাহাবারা বললেন যে যদি ওই দোষটা ওই লোকটার মধ্যে থাকে, আপনি তো বললেন তার অসাক্ষাতে কথাটা বলা, আল্লাহ রাসূলকে সাহাবারা বলছেন ওই দোষটা লোকটার মধ্যে আছে, আর যদি কেউ তার অসাক্ষাতে বলে তাহলে কি হবে? রাসূল বলছেন এটার নাম গীবত। যদি সে প্রকৃত অপরাধী হয়, এ অপরাধ করে থাকে, আর ওই কথা তার অসাক্ষাতে বলা হয়, এটার নাম গীবত। আর যদি সে না করে থাকে তাহলে সেটার নাম বহতান, তহমত। সম্মানিত উপস্থিতি, এটা তহমত। হাদিসটি সহিহ মুসলিমে পাবেন, শিষ্টাচার অধ্যায় 115 পৃষ্ঠায় মূল কিতাবে পাবেন, সহিহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, তাহলে গীবত কাকে বলে এটা বুঝতে পারছেন। আল্লাহ রাসূল বললেন আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবতটা জেনার চাইতে গর্হিত অপরাধ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার জেনা এত জঘন্য অপরাধ, আপনি বলছেন গীবত তার চাইতে অপরাধ? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, গীবতটা তার চাইতে বেশি অপরাধ। কি কারণে? বলে এ কারণে যে কোনো মানুষ জেনা করে বসেছে, ব্যভিচার করে বসেছে, এটা জঘন্য অপরাধ, এটা ঠিক আছে, এটা ভালো কাজ না, খারাপ কাজ। কিন্তু আল্লাহর কাছে যদি জেনাকার নারী পুরুষ তওবা করে, তো আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারবেন। কিন্তু যদি কেউ কারো গীবত করে থাকে, এটা এত ভয়াবহ, যার গীবত করেছে তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ পাক তাকে মাফ করতে পারবেন না। গীবত কত বড় ভয়াবহ অপরাধ! গীবত কত বড় ভয়াবহ অপরাধ! রাসূল বলেন আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবতটা জেনার চাইতে গর্হিত পাপ। ওই লোকের কাছেই মাপ চাইতে হবে যার গীবত করেছেন, অন্যথায় আল্লাহ পাক ক্ষমা করতে পারবেন না, আপনাকে ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি ভুলে গেলেও আলোচনার শেষ পর্যায়ে একটা বিষয় আমাকে মনে করিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন গীবতকারীর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, তাহলে ক্ষমা হবে। আর যদি গীবতকারী মরে যায়, ইন্তেকাল করেছে, অথবা দেশেই নাই, বিদেশে চলে গেছে, এখন তো বিদেশে গেলেও মোবাইলের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন, সুযোগ আছে, তারপরেও যদি যোগাযোগ করতে না পারেন তাহলে কি হবে? এ ফায়সালা আল্লাহ রাসূল দিয়ে গেছেন। গীবত এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করণীয়, কি বর্জনীয়, সেগুলো তো বলবোই, পাশাপাশি একটা দোয়া আছে। আল্লাহ রাসূল বললেন গীবতকারী যদি ওই লোকটার কাছে মাপ চাইতে পারে, এটা সর্বোত্তম। আর যদি সে না থাকে, এ অবস্থায় হয়, অথবা তাকে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, এ অবস্থায় হয়, তাহলে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লে আল্লাহ গীবতের গুনাহ মাফ করে দিবেন। দোয়াটা শুনে যাবেন আজকে, কোথায় পাবেন, কোন হাদিসে আছে সেটাও শুনে যাবেন ইনশাআল্লাহ। এটা আমি আমার আলোচনার শেষ পর্যায়ে নিয়ে আসার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আর একটু সামনে আগায় বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার গীবত করলে আমল মুছে যায়, নিজের আমল মুছে যায়। আপনি দুনিয়ায় যে ভালো কাজ করেছেন, গীবত করার ফলে আপনার আমল মুছে যাবে। বিশ্ব নবী বলছেন, হযরত আবু উমামা থেকে হাদিসটি বর্ণিত, কিতাবুত তারগীব ও তারহিবের মধ্যে পাবেন। আল্লাহ রাসূলকে বলা, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে একদল মানুষ বলবে, রব্বুল আলামিন, আমি জীবনে ভালো কাজ করেছিলাম, এই ভালো কাজ করেছিলাম, ওই ভালো কাজ করেছিলাম, এটা আমার আমলনামায় দেখছি না, এটা আমার আমলনামায় নেই, এটা গেল কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে বলবেন, আল্লাহ রাসূল বলছেন তাকে বলা হবে, তুমি যে গীবত করেছিলে, পরনিন্দা, পরচর্চা করেছিলে, যার জন্য তোমার ওই ভালো আমলটা মুছে দেওয়া হয়েছে, ডিলিট হয়ে গেছে। ফাইন, মুরব্বী সুন্দর কথা বলেছেন, তোমার আমলনামা থেকে এই নেকির কাজগুলো ডিলিট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, গীবতটা আমাদের সমাজে সাংঘাতিক ব্যাধি, মরণ ব্যাধি।
একেবারে 12 ভাজার মতো অবস্থা হয়েছে। 12 ভাজা বুঝেন না? 12 ভাজা খেতে যেমন মজা, এক শ্রেণীর লোক আছে গীবত না করলে শান্তি পায় না, গীবত না করলে তৃপ্তি পায় না। ভাইয়ে ভাইয়ে গীবত, ভাইয়ে বোনের গীবত, বোন ভগ্নিপতির গীবত, দুই ভাইয়ে বসে আর এক বোনের বিরুদ্ধে গীবত, দুই ভাইয়ে বসে আর এক ভাইয়ের বিরুদ্ধে গীবত। কি হচ্ছে না সমাজে? হচ্ছে না? জোরে বলেন হচ্ছে কি না? যদি সমাজে শুধু ভাইয়ে বোনে নয়, সরকার বিরোধী দলের গীবত করছে, বিরোধী দল সরকারের গীবত করছে, পীর মুরিদের গীবত করছে, মুরিদ পীরের গীবত করছে, শুধু কি তাই, আমির মামুরের গীবত করছে। আবার সারা জীবন আমিরের নেতৃত্ব করেছে, আনুগত্য করার কথা, সে মামুর আবার আমির সেজে আমিরের বিরুদ্ধে কথা বলছে। জোরে বলেন ঠিক কিনা? সমাজে এটা চলছে, এর নাম গীবত। এটা জেনার চাইতে গর্হিত পাপ, মৃত ভাইয়ের গোস্ত কেটে খাওয়ার চাইতে গর্হিত পাপ। একটা একটা করে সামনে আগায়। গীবত করার কারণে কবরে বিশেষ আযাব, গীবত করার কারণে কবরে বিশেষ আযাব। হাদিসটি সহিহ বুখারীর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারাকে নিয়ে পথ চলছেন, হঠাৎ করে দুটো কবরে আযাবের শব্দ পেলেন। আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো আযাব হচ্ছে, কবরে দুইজন মানুষ, দুই কবরে কঠিন শাস্তি হচ্ছে। এ শাস্তির কথা শুনে আল্লাহ রাসূল বলেন, সাহাবারা শোনো, তোমাদের এই দুই ভাই যে কবরে আছেন তাদেরকেও কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। বিষয়টা হলো এই, কোনো বিশাল গুনার কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। অপরাধ ছিল দুজনের দুই রকম। একজন পেশাবের গুরুত্ব দিত না, পেশাব করে যে পানি নিতে হয়, পেশাব করে যে ঢেলাকুলুক নিতে হয়, পানি না পেলে ঢেলাকুলুক নেবে, এইটা সে নিত না। তো আপনি মরুভূমিতে গেছেন, পানি নাই, তাহলে মাটি দিয়ে আপনি পবিত্র হতে পারবেন। এবং মাটি দিয়ে শুধু পবিত্রতা হওয়ার জন্য গোসলও হয়। পবিত্র মাটি দিয়ে তয়ম্মুম করা যায়, ওযু করা যায়, আবার মাটি দিয়ে প্রয়োজনে গোসলের কাজও হয়। এমন কোনো মানুষ যদি অপবিত্র মেলামেশা করে বসেছে, যদি দেখা যায় যে এই পানি ব্যবহার করলে তার মৃত্যুর সম্ভাবনা, রাসূল বলছেন তোমার লজ্জাস্থান ভালো করে পরিষ্কার করে ধুয়ে নাও, এরপরে পবিত্র মাটি দিয়ে গোসলের নিয়ত করো, তবুও সালাত আদা করবা, ছেড়ে দেবে না। বিশুদ্ধ হাদিস। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝেন। তাহলে একজনের কবরে আযাব হচ্ছিল, অপরাধ ছিল পেশাবের গুরুত্ব দিত না। পেশাব ভরেছেই, পেশাব করে পানি নিতে হবে, পবিত্র হতে হবে, এ চিন্তা ছিল না। সম্মানিত উপস্থিতি, আর একজনা ছিল গীবতকারী, চুগলখোর। গীবতকারী, চুগলখোর, সহিহ বুখারীর হাদিস। এ দুই অপরাধের কারণে দুইজনার কবরে শাস্তি হচ্ছে। আল্লাহ রাসূল একটা গাছের ডাল ভেঙে দুই টুকরা করে কাঁচা ডাল ওই দুই কবরে দিয়ে দিলেন। সহিহ বুখারীতে হাদিসটা আসছে। সম্মানিত উপস্থিতি, এবং বললেন, আল্লাহ রাসূল বললেন যে এই ডাল কাঁচা থাকা পর্যন্ত হয়তো আল্লাহ পাক তাদের উপর রহম করতে পারেন। সহিহ বুখারী হাদিস, হাদিসটি সহিহ বুখারীতে পাবেন। তাহলে গীবত করার কারণে রাসূল আযাবের কথা শুনলেন, কবরে আযাব দেখানো হলো। অপরদিকে পেশাবের হেফাজত না করার কারণে, সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে কিছু যুবক আছে, মন খারাপ করবেন না, বাস্তবতার নিরিখে বলতে হয়। কুত্তা, কুকুর অপবিত্র জন্তু, সেও বুঝে যে পেশাব অপবিত্র, তাই কুত্তাকে দেখবেন পাটা একটু উঁচা করে ধরে, যাতে ও বুঝে যে ও পেশাবটা ওর গায়ে ছিটে না আসে। চার পায়া কুত্তা, সেও বুঝে যে পেশাব খারাপ, এটা অপবিত্র, তার গায়ে না লাগে, পাটা চেড়ে ধরে, তার গায়ে না ভরে। নির্লজ্জ, নেমেও খারাপ, আল্লাহর গোলাম মুসলমান যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে ছেড়ে দেয়। রাসূল বলছেন কঠিন আযাব এই পেশাব থেকে না বাঁচার জন্য, কঠিন আযাব এই গীবত থেকে না বাঁচার জন্য। হুঁশিয়ার, সাবধান। বিশ্ব নবী কিছু নির্দেশনা দিয়েছেন পেশাবের বিষয়ে। মা বোন, এখন তো যুগ উন্নত, দেশও অনেক উন্নত, আল্লাহর ফজল ও করমে বাড়ি বাড়ি স্যানিটেশন সুন্দর ব্যবস্থা হয়েছে। তারপরও গ্রামে গঞ্জে রাতের বেলায় মহিলারা একসাথে পেশাব করতে বাড়ায়, পায়খানায় বাড়ায়। রাসূল বলছেন হুঁশিয়ার, সাবধান। একসাথে মহিলারা পেশাব পায়খানায় যে বসে গল্প করবে না, এটা হারাম, ইসলামী শরীয়তে হারাম। বাতাস যেদিক থেকে আসছে, পুরুষেরা
পুরুষ হোক মহিলারা তো বাইরে বসতে পারবে না, কিন্তু পুরুষেরা আল্লাহ রাসূল বলছেন যেদিক থেকে বাতাস আসছে ওই দিকে মুখ করে পেশাব করো না, কারণ বাতাসে ছিটে তোমার গায়ে লাগতে পারে, তোমার গায়ে এসে ভরবে। নিচে বসে উঁচু দিকে পেশাব করো না, কেননা গড়ে এসে তোমার শরীরে ভরবে, তোমার শরীরে লেগে গেলে সর্বনাশ সাধন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করুন। আবার আর একটা বিপদ পেশাবের কথা আসছে। গরু একসাথে করে 3 কাজ। কয় কাজ? কথা বলেন, কয় কাজ? গরু একসাথে করে 3 কাজ। কালকে মিলিয়ে নেবেন আলোচনাটা, দেখবেন খেতে দিয়েছেন, গরু একেবারে ঘাস খড় কুটা পাত্রে খাবার দিয়েছেন, নাক ডুবিয়ে খাচ্ছে, আবার ওরই মধ্যে লেজ তুলে পায়খানা হয়, নিচে পেশাবও হয়। তাহলে গরু একসাথে করে 3 কাজ, মুখে খায়, পেশাবও হয়, পায়খানাও হয়। আল্লাহর দুনিয়ায় কিছু মানুষ আছে এরাও একসাথে করে 3 কাজ, টয়লেটে বাথরুমে বসে মারে টান, পেশাবও হয়, পায়খানাও হয়। একসাথে করে 3 কাজ। গরুর তো আকেল নাই, করতেই পারে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, বাথরুমে বসে মারে টান, বলে ওটা নাম টান না মারলে নাকি ক্লিয়ার হয় না। জোরে কর নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে মুখে খায়, পেশাবও হয়, পায়খানাও হয়। সতর্কতা অবলম্বন করবেন। সম্মানিত উপস্থিতি, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করুন। আল্লাহ পাক আজকের আলোচনা শুনে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দিন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবী গীবতকারীকে জাহান্নামে দেখেছেন, আল্লাহ রাসূল গীবতকারীকে জাহান্নামে দেখেছেন। আবু দাউদ শরীফ, এই হাদিসটা আবু দাউদে পাবেন। বিশ্ব নবী বলছেন, মেরাজের রাতে আমাকে দেখানো হলো একদল মানুষ যাদের আঙ্গুলের নখগুলো পিতলের মতো, তামার মতো, হাতের নখরগুলো বেশ বড় বড় এবং পিতলের তামার মতো, নিজের মুখ, নিজের চেহারা, নিজের শরীর খামচাচ্ছে, নিজের শরীর খামচাচ্ছে, দাঁড় করে রক্ত ঝরছে। আল্লাহ রাসূল বললেন, এ ফেরেশতা, এ ইয়া মালায়েকাতু মান হাদা, এ ফেরেশতা বলো এরা কারা? নিজের নখ দিয়ে নিজের মুখ খামচাচ্ছে, শরীর খামচাচ্ছে। আল্লাহ রাসূলকে বলা হলো, এরা হলো গীবতকারী, চুগলখোর। এরা একের কথা অন্যের কাছে বলতো, অসাক্ষাতে গীবত করত। এই গীবতকারীদেরকে এ কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। দুনিয়ায় গীবত করলে আপনার হাতের নখর আল্লাহ জাহান্নামে দিয়ে, গীবতকারীকে জাহান্নামে দিবেন আল্লাহ, আর হাতের নখরগুলো হবে তামার মতো, একেবারে শক্ত নখর, অনেক বড়, আর সেগুলো দিয়ে নিজের শরীর খামচাচ্ছে। রাসূল বলছেন, আমি মেরাজের রাতে এটা দেখে এলাম, গীবতকারীর পরিণতি। এসে রাসূল পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের শপথ নেব, আজকের মাহফিলের শপথ নেব যে জীবনে আর গীবত করব না। গীবতের ভয়াবহতা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে একটা ঘটনা শোনাই। এই গীবতকারী, পরচর্চা, পরনিন্দা, গীবাত, এটা হলো পরনিন্দা, পরচর্চা। আর নামিমাত, পাশাপাশি শব্দ নামিমাত। নামিমাত মানে হলো চুগলখোর। হ্যাঁ, একবারে দুটো পাশাপাশি। ওই যে আপনার পরাটা বা রুটির একটা অংশ দেখবেন, ওটার সাথে আর একটা অংশ পাতলা থাকে, কি থাকে না, দেখেন না? পরাটা ফুলে উঠে, রুটি ফুলে উঠে। এই চুগলখোর আর গীবত দুটার সম্পর্ক ঠিক এরকম, একেবারে ওতপ্রোত জড়িত। সম্মানিত উপস্থিতি, একজন লোক তার গোলাম, তার চাকরকে নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য। সে সময়ের কথা, খুব ভালো করে শোনেন। এবার যে লোকটা বিক্রি করছে তার গোলামকে, সে বলছে, ভাই আল্লাহর কসম, আমার যে গোলাম বিক্রি করছি এ লোকটা চুগলখোর, আমি এজন্য বিক্রি করে দিচ্ছি, কম দামে হলে বেচে দেবো, খুবই ভালো, সব দিক ভালো, তার কাজ কাম সবই ভালো করে, কিন্তু এ গীবতকারী, চুগলখোর, অতএব একে আমি রাখবো না, এজন্য বিক্রি করছি, এ চুগলখোরের জন্য বিক্রি করে দিচ্ছি। আর একজন সহজ সরল মানুষ মনে করলো, কম দামে চুগলখোর, গীবত, এটা আবার কি বিষয়, এটাকে গুরুত্ব দিল না, কম দামে পেয়ে কিনে নিল। আমাদের সমাজে এরকম লোক আছে, দেখবেন যে শিং ভাঙা, ঠ্যাং ভাঙা, কানা, ন্যাংরা, গায়ে গোস্ত নাই, এগুলো পশু নিয়ে এসে ইমাম সাহেবের সাথে ঝগড়া লাগায়।
কি ঠিক আছে না? কয় হুজুর হাদিস আছে এতটুক ভাঙা যদি দুটোর সাথে মেপে হয় তাহলে নাকি জায়েজ। বেটা তুই নাকি জায়েজ দিয়ে কথা বলা শরীয়তে জায়েজ নাই। সিং ভাঙা ছাড়া আর গরু ছিল না বাজারে? কথাগুলো খুব ভালো করে বুঝেন। ওই সিং ভাঙাটা কম দামে কিনে নিয়ে এসে আলেম ওলামার সাথে ঝগড়া, না এরকম নয় ওরকম। তো সিং ভাঙা কিনবেন কেন? রাসূল বলছেন সিং ভাঙা কোরবানি হবে না, ঠ্যাং ভাঙা হবে না, কানা হবে না, দাঁত না উঠলে হবে না। আপনি চোখের কাছে হাত মেরে দেখবেন গরু কোরবানির আগে, ছাগল কোরবানির আগে, যে ওর চোখটা ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা, লেজ ঠিক আছে কিনা। এখন এই লোকটা যেটা বিক্রি করলো সে লোকটা বলছে আমার গোলাম খুবই ভালো, কিন্তু এর একটা দোষ আছে, সে চুগলখোর গীবতকারী। সহজ সরল মানুষ কিনে নিল। গীবতের ভয়াবহতা, চুগলখোরের ভয়াবহতা কি অবস্থা এবার দেখেন। বাস্তবতার নিরিখে বলছিলাম। এবার ওই লোকটা মনে করলো এটা আবার কি পাপ, অতএব কিনে নেই, কম দামে পাচ্ছি, বাস তাকে নিয়ে বাড়ি চলে আসলো। কদিন যেতে না যেতেই এবার মালিক, বাড়ির মালিক বাজারে গেছে, ব্যবসায়ী মানুষ কাজে গেছে, কয়েকদিন লাগবে সময় আসতে। এখন এই চাকর তার মুনিবের স্ত্রীকে বলছে শোনেন সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বলে আপনার স্বামী আপনাকে বাদ দিয়ে আর একটা বিয়ে করার পরিকল্পনা এঁটেছে। কি বলছেন? আমাদের এত সুখের সংসার, স্বামী স্ত্রী কষ্ট করে সংসার করছি আমরা, তুমি কি বলছো? মিথ্যে কথা বলো না। বলে না, প্রমাণ যদি চান প্রমাণ দেব। আপনার স্বামী এই অবস্থা, একটা বুদ্ধি আছে। বলে কি? বলে আপনার স্বামী বাড়ি আসলে রাতের বেলায়, আর যদি আসে আজকেই করবেন, একটা খুঁড়ে ভালো করে ধার দেবেন, দেওয়ার পরে আপনার স্বামীর এই থুতনির নিচে, গলার নিচে ঠিক এই জায়গার দাড়ি এক মুষ্টি কেটে নেবেন, একটু কিছু দাড়ি এখানকার কেটে নিয়ে আপনার কাছে রাখবেন, সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না। স্বামী বাইরে থেকে আসছে, দেখে স্ত্রীর মন মেজাজ খারাপ, সাংঘাতিক বিপদ, কথা বলতেই চাই না। বলে কি হয়েছে তোমার, অসুস্থ? বলে না কিচ্ছু না, ও খালি চেয়ে আছে যে কখন রাত্রি হবে আর ঘুমাবে আর আমি এই কাজটা করব। বাড়িতে প্রবেশ করার আগেই ওই চাকর চুগলখোর গীবতকারী সে বলছে মুনিব সর্বনাশ, কদিন আপনি ছিলেন না, আপনার স্ত্রী পাড়ার এক যুবকের সাথে পরকীয়া শুরু করেছে। দেখছেন গীবতের ভয়াবহতা, পরচর্চা, পরনিন্দা, নামিমাতের ভয়াবহতা দেখছেন। তার স্বামীকে বলছে আপনি কদিন ব্যবসার কাজে গেছিলেন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলে পাড়ার এক যুবকের সাথে একেবারে গভীরভাবে মিশে গেছে আপনার বেগম। বলে প্রমাণ? বলে প্রমাণ আজকে রাতেই পাবেন। চক্ষু বন্ধ করে থাকবেন, ঘুমাবেন না, ঘুমের ভান করবেন, দেখবেন আপনার স্ত্রী খুর নিয়ে এসে আপনাকে জবা করছে। সর্বনাশ! স্বামী আকাশ থেকে পড়লো। কথা তো মিলে যাচ্ছে যে আমার স্ত্রী তো এরকম ছিল না, ব্যবহার এরকম লাগছে, সারাদিন বাড়ি থেকে এসে দেখি এই তো তাহলে ঠিকই বলছে। কিন্তু আল্লাহর কোরআন বলছে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। আল্লাহ বলছেন কোন ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে, তাবায়ান না করে এটা বিশ্বাস করো না। স্বামীর উচিত ছিল স্ত্রীকে খুলে বলা, স্ত্রীর উচিত ছিল স্বামীকে খুলে বলা। দুজনেই একদম গরম। ও ভেবে আছে খালি রাত লাগলে ঘুমালেই হয়, আমার স্বামী আমাকে ছাড়া আর একটা বিয়ে করবে, এটা কথা হলো? আর স্বামী অপেক্ষা করছে যে আমাকে খুর দিয়ে জবাই করবে, আসুক খুর নিয়ে দেখি, ঘুমের ভান করে আমি ওকেই শেষ করব। সমাজে সর্বনাশ কিভাবে ডেকে আনছে। সুখের সংসার, সোনার সংসার, গভীর রাত, আসমান জমিন ঘুমাচ্ছে, বেগম স্বামীর কাছে যেতে চাই না, সে খুঁড়ে ধার দিতেই আছে। স্বামী বেচারা ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছে। স্বামী দেখলো হ্যাঁ আমার স্ত্রী আসছে, স্ত্রী আসছে। কিছুক্ষণ পরে দেখলো আস্তে করে একটা খুর বের করলো, চক্ষু মিটিমিটি করে দেখে যে খুরটা বের করে ঠিক ও বুদ্ধিটা শিখিয়েছে কেমন, এখন অন্য জায়গার বললে তা হয়তো হত্যার হুমকিটা ভাবতো না, বলেছে ঠিক এই জায়গার কাটতে হবে দাড়ি,
যে ওটা আপনার কাছে রাখবেন, তাহলে আপনার স্বামী আর বিয়ে করতে পারবে না। এখন ওই খুর যেমনই স্বামীর গলায় ধরা, স্বামী খপ করে স্ত্রীর হাত চেপে ধরেছে। সর্বনাশ, তুমি আমাকে জবা করতে আসছো, এজন্য আমার চাকর বলছিল পরকিয়া শুরু করেছ, আর আমাকে জবা করে তুমি অন্যের সাথে বিয়ে করে আমার সংসার সর্বনাশ করবা, তোমাকে আমি বাঁচতে দেব না। জোর করে হাত দিয়ে ধরে খুরটা কেড়ে নিয়ে স্ত্রীকে জবাই করে দিল। এ সংবাদ যখন ওই মহিলার ভাইদের কাছে গেল, তারা ভাইয়েরা, পাড়া প্রতিবেশী লোকজন এসে এ লোকটাকে জবাই করে দিল। আমার বোনকে হত্যা করে তুমি দুলাভাই বেঁচে থাকবা, অন্যকে বিয়ে করে এটা হবে না, তোমাকেও রাখা হবে না। সুখের সংসার সর্বনাশ হয়ে গেল। দুই পরিবারে সাংঘাতিক দ্বন্দ্ব লেগে গেল। যে পরিবারে যাকে পায় সে তাকেই মারতে থাকে। গীবাত, নামিমাত এর ভয়াবহতা আমি আপনাদের খিদমতে তুলে ধরার চেষ্টা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দিন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোন মানুষ অপরাধ করেছে, ভালো করে শোনেন, কোন মানুষ অপরাধ করেছে, আপনি তাকেই বলবেন, সাহস করে বলবেন ভাই, তাও মানুষের সামনে বলবেন না, একাকি ডেকে বলবেন। মানুষের মধ্যে অপমান করতে পারবেন না, আপনি তাকে আস্তে করে ডেকে নিয়ে কাছে ডেকে বলবেন, ভাই আপনার এই কাজটা বা এই কথাটা এরকম না হয়ে এরকম হলে ভালো হতো, বা আপনি কি এই কথাটা বলেছেন, এরকম শুনলাম। কাছে ডেকে তাকেই বলতে হবে, অন্যের কাছে প্রকাশ করা যাবে না। বিশ্বনবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মুসলমান যদি অপর মুসলমান ভাইয়ের দোষ ঢেকে রাখে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। সমাজে ছোট করে দেওয়ার জন্য, সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য, সমাজে খাটো করে দেওয়ার জন্য অপরের পরচর্চা করবেন না। নিজের দিকে দেখার চেষ্টা করুন, কে কি করছে এটি মূল কথা নয়, আমি কি করছি এইটা দেখেন। কে কি করলো এটা আমার দেখার বিষয় নয়, আমি কি করছি, আপনি নিজে কি করছেন এইটা দেখেন। সম্মানিত উপস্থিতি, আর একটু সামনে আগায় বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের আলোচনা শুনে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দিন। আবারও বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাম্মাজিন মাশাইম বিনামিম, সূরা কালাম 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা লোকদের প্রতি বিদ্রুপ করে, পরচর্চা করে, গীবত করে, চুগলখড়ি করে, তাদের স্থান জাহান্নাম। বহু জায়গায় আল্লাহ বলেছেন। অত আয়াত বলার সময় পাবো না, আমার নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি আমার আলোচনার জবনিকার টানার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক এটাও বলছেন, কত সুন্দর করে বিষয়টা তুলে ধরেছেন কোরআনুল হাকিমে। সামনে পশ্চাতে যারা একে অপরের কথা বলে, তাদের কঠিন পরিণতির কথা আল্লাহ কোরআনে অনেকভাবে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে আর একটু সামনে আগায়, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, রাসূল বলছেন গীবতকারী, চুগলখোর, এর জন্য জান্নাত হারাম, এরা জান্নাতে যাবে না। বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, গীবতকারী, চুগলখোর জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বলছেন, দেখলাম একদল মানুষের ঠোঁট বাড়তে আছে, মেরাজের রাতে জাহান্নামে দেখলাম বাড়তে আছে, আর ফেরেশতারা কেচি দিয়ে কাটতেই আছে, ফেরেশতারা কেচি দিয়ে কাটতেই আছে। বলে এরা কারা? বলে এরা মিথ্যাবাদী, এরা চুগলখোর, এরা পরচর্চা করে, পরনিন্দা করে, যার জন্য কঠিন শাস্তি হচ্ছে। হুঁশিয়ার, সাবধান, সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি। সমাজে সর্বনাশ নেমে আসছে। একেবারে বলছিলাম 12 ভাজা, চানাচুর ভাজা, এইটা খাওয়া যেমন মুখরোচক, গীবতটা ওরকম মুখরোচক, খুব মজা, খুব মজা, কিন্তু শাস্তিটা কি? কঠিন শাস্তির কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, বিশ্বনবী বলেছেন। সম্মানিত উপস্থিতি, আর একটু সামনে আগায় বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা শুনে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দিন। আবারও বলি আমিন,
আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখুন, গীবত থেকে বাঁচার উপায়, এ তো গীবতের শাস্তির কথা শুনলেন, ভয়াবহতা শুনলেন। তাহলে গীবত থেকে বাঁচতে হলে আমাদের কি কি করা লাগবে? সমাজে গীবত থেকে বাঁচতে হলে আমাদের কি কি কাজ করলে আমরা গীবত থেকে বাঁচতে পারবো, সে উপায়গুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে সে বিষয়টাও এখানে উঠে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোন কোন ক্ষেত্রে গীবত করা বৈধ? এক নাম্বার, এটা গীবত নয়, হক কথা বলা। যেমন ধরুন, মাজলুম কর্তৃক জালিমের বিরুদ্ধে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নালিশ করা। এক নাম্বার, মাজলুম, আপনি অসহায়, আপনার প্রতি জুলুম করছে, অতএব তার অসাক্ষাতেই আপনাকে মামলা দায়ের করতে হবে। এজন্য মাজলুম কর্তৃক জালেমের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনের কাছে সত্য বলা, এটা বলা জায়েজ আছে, আপনি বলতে পারবেন। এরপরে যোগ্য আলিমগণের নিকট ফতোয়া চাওয়ার জন্য ঘটনার বিবরণ দিতে কারো দোস্তুতি বর্ণনা করা শরীয়তে জায়েজ আছে। যোগ্য আলিমের কাছে যখন মাসলা জানবেন তখন তার দোস্তুতিটা না বললে তো আপনি মাসলা পাবেন না। সঠিক মাসলা জানার জন্য এটা বলা জায়েজ আছে। এরপরে প্রকাশ্য পাপাচারে লিপ্ত ব্যক্তি, প্রকাশ্য পাপাচারে লিপ্ত ব্যক্তি, তাকে সতর্ক করার জন্য সামাজিকভাবে সকলে বসে তার বিরুদ্ধে যখন কথা হবে, সে উপস্থিত নাই কিন্তু প্রকাশ্যে অন্যায় করছে, সামাজিকভাবে বসে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আসলেন একজন মহিলা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। মা আয়েশা বলছেন, একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার স্বামী একেবারে কৃপণ বখিল, আমার স্বামী একেবারে কৃপণ বখিল। তাহলে কোথায় কোথায় গীবত, মানে এটা গীবত হয়ে গেল, গীবত হলো না? তার স্বামীর বদনাম করা হলো আল্লাহ রাসূলের সামনে। তাহলে রাসূল বলছেন এটা বলা জায়েজ। স্বামীর বিষয়টা বলল কার কাছে? আল্লাহ রাসূলের কাছে, যে বলল আমার স্বামী অত্যন্ত কৃপণ, বলে না হাড় কিপটা, আসলে আপনারা কি বলেন এলাকায়? আমার রাজশাহীতে বলে হাড় কিপটা। কৃপণ আবার তিন রকম, জনগণ কয় রকম? আমার সময়ের মধ্যে কথা শেষ করবো ইনশাআল্লাহ। কৃপণ আবার তিন রকম। এক রকম হলো ও নিজেও খায় না, মানুষকেও দেয় না। কি কথা বলছেন? সম্পদ আছে অনেক, ও ভালো খায়ও না, মানুষকে দেয়ও না, এ হলো একরকম কৃপণ। আবার একরকম হলো যে নিজে খায় না কিন্তু মানুষজনকে মেহমানদারি ভালোই করে, এ এক প্রকার কৃপণ। আবার আছে যে নিজে ভালো খায়, কাউকে দেয় না। কয়টা হলো? তিন প্রকার। খুব ভালো করে বুঝেন। তো এখন এই লোকটা বলছে, হে আল্লাহ রাসূলের কাছে মা আয়েশা 2210টি হাদিস বর্ণনাকারী সাহাবা, মহিলাদের মধ্যে সবচেয়ে অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার স্বামীর সম্পদের অভাব নাই, অনেক সম্পদ আছে, কিন্তু আমার স্বামী আমার ছেলে মেয়েকে নিয়ে যা খরচ হয় এ খরচটা ঠিক মতো দেয় না। আমার স্বামী জানে না, স্বামীর অগোচরে আমার স্বামীর সম্পদ থেকে প্রয়োজনটা আমি মেটাই, বাকি টাকা যেটা খরচ হয় স্বামীর থেকেই নেই, কিন্তু আমার স্বামী জানে না। আল্লাহ রাসূল বললেন এটা জায়েজ আছে, তবে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবা, অতিরিক্ত নিয়ে আবার অপচয় করিও না। কি কথা বুঝতে পেরেছেন? যে কোন কোন ক্ষেত্রে সত্য কথা বলার বিধান আছে, এটা গীবতের পর্যায়ে যাবে না। তাহলে স্বামীরাও হুঁশিয়ার, সাবধান। আল্লাহ রাসূল বলছেন, কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা, যত ফরজ দুনিয়াতে আছে সর্বোত্তম ফরজ হলো হালাল উপায়ে কামাই রোজগার করে আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবারের গ্রাসাচ্ছাদন, খাওয়া পড়ার ব্যবস্থা করা। সম্পদ দিয়েছে আল্লাহ, আপনি বখিলামি করবেন, এটাও হবে না। রাসূলের হাদিস থেকে প্রমাণিত হলো। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম গীবতের বিষয়ে, অনেকগুলি কথা ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে কথা বলার কথা বিধায় আমি আরেকটু সামনে আগালে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। গীবত থেকে বাঁচার উপায়, গীবত থেকে বাঁচার উপায়, গীবত থেকে বাঁচার উপায়
আমি আপনাদের খিদমতে বলবো, এর আগে আমি আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই, সেটি হলো মৃত ব্যক্তির বিরুদ্ধেও আপনি গীবত করতে পারবেন না। একজন লোক মরে গেছে, ইন্তেকাল করেছে, আপনি বেঁচে আছেন, আপনি তার বিরুদ্ধে কথা বলছেন, ইসলামী শরীয়তে হারাম। ইসলামী শরীয়তে হারাম। বিশ্ব নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে লোক ইন্তেকাল করেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত ব্যক্তিকে গালমন্দ করো না, কেননা তারা তাদের কৃতকর্ম পর্যন্ত পৌঁছে গেছে, এখন আর কিছু করার সুযোগ নেই, অতএব মৃত ব্যক্তিকে গালমন্দ করো না। সহিহ বুখারীতে হাদিসটা আসছে। সম্মানিত উপস্থিতি, গীবত শ্রবণ করাও হারাম। অনেকে গীবত শুনতে আবার ভালোবাসে, খুব মজা হয়েছে, বললাম না, চানাচুর ভাজা খাওয়া যেমন 12 ভাজা খাওয়া, আবার কারো কারো কান আছে গীবত শুনতে সাংঘাতিক মজা, গীবত শুনতে সাংঘাতিক মজা। খোঁচায় একটু খুঁচিয়ে দিয়ে দেখে যে আর বাড়াই কিনা কিছু। সম্মানিত উপস্থিতি, কোরআনের দলিল দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাইল 36 নম্বর আয়াত। নিশ্চয় শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ সব কিছুর জন্যই জবাবদিহি করতে হবে। নিশ্চয় শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং আল্লাহ পাক যে অন্তর দিয়েছেন, বিষয় ভালো করে শোনা বোঝার চেষ্টা করেন, এর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। চোখ দিয়েছেন দেখার জন্য, যা খুশি তাই দেখবেন, এটা হবে না। আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য, আপনি যা খুশি তাই শুনবেন। আজকাল ছেলে মেয়ে, কি ছেলে কি মেয়ে, সাংঘাতিক অবস্থা। ট্রেনে, বাসে, রাস্তায়, বিমান ছাড়া নিয়ে অনেক গন্ডগোল। এখন এক যুবক কানের মধ্যে লাগিয়ে আছে, ওকে বলা হচ্ছে বারবার মোবাইল অফ করতে হবে, মোবাইল অফ করতে হবে। এখন ও বলছে যে আমি কানে এটা না দিয়ে চলতে পারি না, এটা আমার অসুবিধা, এই গান আমাকে শুনতেই হবে। মহাসংকট। রাস্তায় দেখবেন, বাসে, এমনকি অটোতে চলছে, বেটা অটো চালাচ্ছে, সেও কানের মধ্যে ওটা দিয়ে বসে আছে, কানের মধ্যে দিয়ে গান শুনছে। অ্যাক্সিডেন্ট হবে না তো কি হর্ন শুনতে পাবে? কোরআনের আয়াত, সূরা বনী ইসরাইল 36 নম্বর আয়াত, ইন্নাস সামা আল বাসারা আল ফুয়াদা। সম্মানিত উপস্থিতি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, তোমার অন্তরাত্মা জিজ্ঞাসিত হবে, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। অতএব হুঁশিয়ার, সাবধান। আমরা যে কথা বলছিলাম, গীবত শ্রবণ করাও হারাম। গীবত শ্রবণ করাও, কেউ যদি গীবত করে শুনবেন না, যদি বাধা দিতে পারেন সবের কাজ, যদি বাধা দিতে পারেন, ভাই এ আজে বাজে কথা আমার সামনে বলো না, এই আজে বাজে কথা আমার সামনে বলো না, এটা বাজে কথা, ফায়সা কথা। আমি দলিল দেই, কোরআন শোনেন, আল্লাহ পাক বলছেন, ওয়াইদা সামিউল লাগওয়া আরাযু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কোনো অসার বাক্য শুনলে তা উপেক্ষা করে চলে যায়। আল্লাহ বলেন, যখন কেউ গীবত করে, অসার ফায়সা বাজে কথা বলে, তখন এই কথাটা উপেক্ষা করে শুনতে চায় না। ভালো মানুষ যারা, তারা গীবত শুনতে চায় না। আবার কোরআন শুনেন, আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সূরা মুমিনুনে আল্লাহ পাক বলছেন, সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 3, আগেরটা বলেছিলাম সূরা কাসাস আয়াত নাম্বার 55। আল্লাহ বলছেন, যারা অনর্থক কথা ও কাজ থেকে দূরে থাকে। আমি বলছিলাম গীবত শ্রবণ করাও গুনাহ, তাহলে অনর্থক কথা, ফায়সা কথা, এটা শোনা যাবে না, এটা শোনা যাবে না। সম্মানিত উপস্থিতি, বিভিন্নভাবে আর একটু সামনে আগালে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকারীকে কি কি অবস্থায় দেখলেন, কি অবস্থা ঘটলো, একটা একটা করে হাদিস দিয়ে আমি আপনাদের খিদমতে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাংঘাতিক জঘন্য রকমের অপরাধ বলছেন এ গীবত করা। গীবত, অশ্লীল, ফাহেসা কাজ, মিথ্যা ছাড়া গীবত হয় না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বললেন, যদি গুণটা থাকে তাহলে তো গীবত, আর না থাকলে তাহলে তো সেটা তহমত, বহতান, আরো জঘন্য অপরাধ। রাসূল বললেন, ইয়াকুম অল কিজবা, এ আমার উম্মতেরা কখনো মিথ্যে কথা বলবে না। ওয়াইনাল কিজবা ইয়াহদি আলাল ফুজুরে,
কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইহাদি ইলান নার, আর ওই পাপ সোজা জাহান্নামে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে মিথ্যে পাপের দিকে নিয়ে যায়। আলাইকুম বিসিদকে, রাসূল বলছেন সদা সত্য কথা বলবে। ওয়াইন্না সিদকা ইহাদি ইলাল বিররে, কারণ সত্য নেকির দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল বিররা ইহাদি ইলাল জান্নাহ, আর ওই নেকি সোজা জান্নাতে নিয়ে যাবে। চার প্রকার লোকের জন্য আল্লাহর জান্নাত উদ্গ্রীব হয়েছে আজ। চার প্রকার লোকের জন্য আল্লাহর জান্নাত উদ্গ্রীব হয়েছে আছে। মুসনাদে আহমদে হাদিসটা পাবেন। বিশ্ব নবী বলছেন আল জান্নাতু তাস্তাকু ইলা আরবাতে নাফারিন তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া সায়মিনা ফি রমাদান। রাহু মুসনাদে আহমদ। হাদিসটি ভালো করে শুনেন। এই চারটা গুণ অর্জন করবেন। আপনার ছেলে বিদেশে আছে, আপনি যেমন চাতক পাখির মতো চেয়ে থাকেন আমার ছেলে কখন বিদেশ থেকে আসবে, কাজের জন্য পাঠিয়েছি 5টা বছর কখন পূর্বে। আপনার ওই মহিলা চেয়ে আছে আমার স্বামী আসবে বিদেশ থেকে, আমার ছেলেটা আসবে বিদেশ থেকে, বাবা মা চেয়ে থাকে। আল্লাহ রসুল বলছেন আল্লাহর জান্নাত চার প্রকার মানুষের জন্য চেয়ে আছে। তার 1 নম্বর হলো তালিল কোরআন, যে কোরআন তেলাওয়াত করে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। অশ্লীল ফাহেসা কথা বলবেন না এবং শুনবেন না। কেউ বললে তাকে প্রতিহত করবেন, বাধা দিবেন যে আমি অশ্লীল ফাহেসা কথা শুনতে রাজি না। এটা অন্যায়, জঘন্য অপরাধ। তাহলিল কোরআন ওয়া হাফিজিল লিসান, যে জন্য হাদিসটা পড়েছিলাম। এবার আসেন জিহ্বা সংযত রাখা। জিহ্বা সংযত রাখা। বিশ্ব নবী বলছেন সহিহ বুখারীর হাদিস, এ আমার উম্মতেরা শোনো, তোমার রসনা এই জিহ্বা আর তোমার লজ্জাস্থান দুটো জিনিস যদি হেফাজত করতে পারো, বিশ্ব নবী ওয়াদা করেছেন আমি নবী তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। যার রসনা, যার জিহ্বা মিথ্যা বলে না, যার জিহ্বা গীবত করে না, যার জিহ্বা দিয়ে পরচর্চা হয় না, ওটা তো জাহান্নামে যাওয়ার কথা না। সম্মানিত উপস্থিতি, রাসূল দুটো অঙ্গের হেফাজত করতে বলেছেন। জিহ্বা অর্থাৎ অশ্লীল ফাহেসা, বাজে কথা, এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপরে চুগলখোর, গীবাত, পরনিন্দা, পরচর্চা, এটা থেকে আপনার জিহ্বাকে বাঁচাবার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বললেন তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান, জিহ্বা সংযত রাখা। অমুতঈমিল জিয়ান, মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা। জান্নাতে যাওয়ার যতগুলো হাদিস আছে, স্টেট জান্নাতে যাবেন, তার মধ্যে প্রত্যেকটা জায়গায় আসছে ওয়াতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা, মেহমান নেওয়াজি হওয়া, এটা জান্নাতে যাওয়ার লক্ষণ, জান্নাতে মানুষের লক্ষণ। ওয়াসায়মিনা ফি রমাদান, আর রমজান মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল বলছেন এই চারটা কাজ যে করতে পারবে আল্লাহর জান্নাত তার জন্য উদ্গ্রীব হয়েছে আছে। কখন আসবে জান্নাতে ওই লোকটা দুনিয়া থেকে, ওই নারী, ওই পুরুষ কখন আসবে জান্নাতে, এজন্য আল্লাহর জান্নাত উদ্গ্রীব হয়েছে আছে। এ চার প্রকার কাজ যারা করবেন, সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মিথ্যা পরিহার করার চেষ্টা করি। অশ্লীল, বেহায়া, চুগলখড়ি, গীবত, নামিমাত, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। তাহলে সমাজে অশান্তি সৃষ্টি হবে না। একে অপরের পরচর্চা করে ভাইয়ে ভাইয়ে, বনে বনে, ভাইয়ে বনে, সমাজে, রাষ্ট্রে, পাড়া প্রতিবেশী, সাংঘাতিক বিপদ, সাংঘাতিক বিপদ। একে অপরের বদনাম করে, গীবত করে, পরচর্চা করে নিজেকে জাহান্নামের মধ্যে ঠেলে দেবেন না, আর অন্যের পরিবার ধ্বংস করবেন না। সমাজ দেহ অসার হয়ে গেছে, সমাজ দেহ জর্জরিত হয়ে গেছে এই গীবত, অশ্লীল, ফাহেসা, এই কথার দ্বারাই এমন অবস্থা হয়েছে। কোনো লোকের শরীরে যদি একেবারে পুরাটাই চর্মরোগ হয়, মলম লাগাবেন কোথায়? একটা জায়গায়, নির্দিষ্ট কোনো জায়গায় চর্মরোগ হলে ও জায়গায় মলম লাগালে অসুখটা ভালো হবে। পুরা শরীরটাই যদি একেবারে চর্মরোগ, তাহলে মলমটা লাগাবেন কোথায়? বর্তমানে সমাজ দেহ, সমাজ নামের দেহটা এই গীবত, চুগলখড়িতে, গীবতে, পরনিন্দায় এমনভাবে জর্জরিত হয়েছে, বাঁচার উপায় খুব কঠিন। বাঁচা, এখান থেকে বের হয়ে আসা খুবই কঠিন। সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা দোয়া বলতে চেয়েছিলাম। বিশ্ব নবী বলছেন এই দোয়া তোমরা পাঠ করিও, এই দোয়া তোমরা পাঠ করিও। আমি ওই দোয়াটার দিকে আগাবার চেষ্টা পাবো। পাশাপাশি গীবত থেকে বাঁচার উপায়, গীবত থেকে বাঁচার উপায়,
সম্মানিত উপস্থিতি, যেহেতু নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে, অতএব আমার অনেকগুলো পয়েন্ট ছিল, এখন কোনটা ছেড়ে কোনটা বলি এই তাড়াহুড়ো করে যেটুকু বলার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দিন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মিথ্যা পরিহার করতে হবে, সব পাপের মূল মিথ্যা, সব পাপের মূল হলো মিথ্যা। এজন্য রাসূল বলছেন ইয়াকুম ওয়াল কিযবা, হে আমার উম্মতের নারী পুরুষেরা কখনো মিথ্যে কথা বলো না। ওয়াইনাল কিযবা ইহাদি ইলাল ফুজুরে, কারণ মিথ্যা তোমাকে পাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইহাদি ইলান নার, আর পাপ সোজা জাহান্নামে নিয়ে যায়। আলাইকুম বিসিদকে, সদা সত্য কথা বলবে। ওয়াইনাল সিদকা ইহাদি ইলাল বিররে, কারণ সত্য তোমাকে নেকির দিকে নিয়ে যাবে। ওয়াইনাল বিররা ইহাদি ইলাল জান্নাহ, আর ওই নেকি তোমাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা, নানান রকমের বিষয়, মানে একে অপরকে কিভাবে কিভাবে মালিক শ্রমিকের সাথে গন্ডগোল লেগে যায়। অমুকের সাথে ভালো সম্পর্ক, এখন একজন কর্মকর্তা মালিকের সাথে খুব ভালো সম্পর্ক, ওকে কেমন করে এখান থেকে তেড়ে দেওয়া যায়, এ কৌশল, মিথ্যা অপকর্ম ওই কানে, মালিকের কানে বলতেই আছে, কানের কাছে বারবার বলতে আছে, বারবার শুনতে শুনতে এক সময় হয়তো বিশ্বাস করে দেখা গেল লোকটার ক্ষতি হয়ে গেল। ইসলামী শরীয়তে হারাম, হুঁশিয়ার, সাবধান। এজন্য মালিককে হুঁশিয়ার থাকতে হবে। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। আল্লাহ পাক কোরআনে বললেন, কোন ফাসেক যদি কোনো কথা নিয়ে সে তোমাকে বলে অমুকে কথা বলেছে বা অমুক, তাহলে তাবাইয়ান করো, বিষয়টা অনুসন্ধান করে খোঁজ করে দেখো কথাটা সঠিক না বেঠিক। ওই যে লোকটার মতো সিদ্ধান্ত নিল, মহিলাও গেল, ওই পুরুষও গেল, সর্বনাশ সাধন হয়ে গেল। সমাজে অবস্থা বিরাজ করছে। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন, আমরা বলছিলাম গীবত থেকে বাঁচার উপায়। গীবত থেকে বাঁচার উপায়, এক নাম্বার পয়েন্ট, আমি 10টা পয়েন্ট বলবো, খুব সংক্ষেপে বলি, লিসেন টু মি, মনোযোগের সাথে শুনুন, অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ। এক নাম্বার পয়েন্ট হলো সর্বাবস্থায় রাগ ক্রোধ থেকে সংযত রাখা। ক্রোধকে সংযত রাখা, রাগ এটা হারাম, সমস্ত পাপে রাগ দিয়ে হয়। রেগে গিয়ে মানুষ একে অপরের বিরুদ্ধে আজে বাজে গাল দেয়, ভাষা কথা বলে। এক নাম্বার পয়েন্ট হলো সর্বাবস্থায় রাগ ও ক্রোধ থেকে সংযত থাকা। কোনো অবস্থাতে রাগা যাবে না। দেখেন না, বহু জায়গায় লেখা থাকে রেগেছেন তো হেরেছেন, দেখেন না লেখা থাকে না, অনেক জায়গায় দেখবেন লেখা থাকে রেগেছেন তো হেরেছেন। আপনি রাগলেই হারবেন। ইসলামী শরীয়তে রাগ হারাম। তাহলে গীবত থেকে বাঁচতে হলে এক নাম্বার কাজ হলো কোনো অবস্থাতে রাগান্বিত হওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, রাগ যদি বেশি হয় তাহলে অজু করো, এরপরে দাঁড়িয়ে আছো বসে যাও, বসে আছো শুয়ে যাও, আল্লাহর জমিনে একটু গড়াগড়ি দাও। তবুও রাগ করা যাবে না, রেগে থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হলো হিংসা, বিদ্বেষ, অহংকার কঠোরভাবে পরিহার করে চলা। হিংসা, বিদ্বেষ, অহংকার কঠোরভাবে পরিহার করে চলা। এই হিংসা, এই পরনিন্দা, পরচর্চা সর্বনাশ সাধন করছে। সম্মানিত উপস্থিতি, 2 জন লোক সম্পর্কে, চাচা আর ভাস্তা, পথ চলছে। হঠাৎ করে চাচা বলছে, বাবা একটা পানিটা আমাকে দাও তো, পানিটা পান করি। তো চাচা বলছে যে বাবা পানিটা দাও। ভাতিজা বলছে বদনাটা আমার, বদনাটা আমার। চাচা বলছে পানিটা আমি এনেছিলাম, পানিটা আমি এনেছিলাম, আমি আগে দেব। দুজনের মধ্যে কাড়াকাড়ি লেগে পানিটি পড়ে গেল। কারোই খাওয়া হলো না, চাচাও পেল না, ওই ভাস্তাও পেল না। হঠাৎ করে একজন লোক এসে বলছে যে আপনারা পানি নিয়ে কাড়াকাড়ি করে ও পেল না, আপনিও পেলেন না, তো এই লাভ কি হলো? একজন পরে পান করতেন, একজন আগে পান করতেন। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষকে পানি দেয়, পানি পান করায়, একটা জীবন রক্ষা করার সমান নাকি আল্লাহ পাক তার আমলনামায় দান করেন। কুত্তাকে পানি পান করায়া নষ্ট মহিলা জান্নাতে যাবে। ছোটকালে এটাকে গল্প মনে করতাম, যখন হাদিসটা পড়লাম আশ্চর্য হলাম। একটা তুচ্ছ প্রাণী কুত্তা, ওষ্ঠাগত প্রাণ, তাকে পানি পান করিয়ে
তাকে পানি পান করে একজন নষ্টা মহিলা, আল্লাহ পাক ওই বিনিময়ে তাকে মাফ করে জান্নাত দিবেন। পানি নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব। এবার উনি বললেন, শোনেন একটা কাজ। বলে কি? বলে আপনারা দুজনের সিদ্ধান্ত নেন যে যা চাবেন, আপনি আগে যে লোকটা চাবে তারপরে যে চাবে তাকে দ্বিগুণ দেওয়া হবে। হিংসা, পরনিন্দা, পরচর্চা কি অবস্থা বুঝেছেন? এখন সম্পর্ক যে চাচা ভাস্তা, চাচা বলছে তুই আগে চা, ভাস্তা বলছে তুমি বড়, তুমি চাচা লাগো সম্পর্কে, তুমি আগে চাও, তুমি আগে দুনিয়াতে এসছো, তুমি আগে চাও। বলে পানি খাওয়ার সময়, পানি পানের সময় আমি বড় ছিলাম না? তখন তো এই কথা বললি না। এই যে লোভ লালসা দেখছেন কি অবস্থা। বলছে যে তুমি যে আগে চাবে তাকে যা দেওয়া হবে, পরবর্তীতে যে চাবে তাকে তার ডবল দেওয়া হবে। ভাতিজা দেখলো চাচা তো চাইছেই না, তাহলে উপায় কি? শেষ পর্যন্ত অনেক চিন্তা ভাবনা করে বলছে, খুব ভালো করে শুনেন, অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে আমি যদি একতলা বাড়ি চাই চাচার হবে 2 তালা, আমি যদি 1 কোটি চাই চাচা পাবে 2 কোটি, মানে আমাকে যা আগে যে চাবে পরবর্তী জন ডবল পাবে, তাহলে তো বেকায়দা। এবার চিন্তা ভাবনা করে বলছে, হুজুর আপনি যখন বললেন আপনার কথা আর কেমনে অবজ্ঞা করি, আর উনি আমার চাচা সম্পর্কে হয়, আমি আগে চাচ্ছি। বলে চাও আগে, কি চাচ্ছ চাও? কয় হুজুর আপনি আমার 1 চোখ কানা করে দেন, অন্ধ করে দেন, আপনি আমার একটা চোখ নষ্ট করে দেন। এবার ওই বেচারা বলছে সর্বনাশ, ওর যদি 1 চোখ অন্ধ হয়, চাচার কয় চোখ? 2 চোখ। আমি আমার পয়েন্টের উপরে কথা বলছিলাম, খুব ভালো করে কথা শুনেন। হিংসা, বিদ্বেষ, অহংকার কঠোরভাবে পরিহার করে চলা। গীবত থেকে বাঁচার 10টা পয়েন্ট বলতে চেয়েছি। 1 নাম্বার হলো সর্বাবস্থায় রাগ, ক্রোধ সংযত রাখা। 2 নাম্বার হলো হিংসা, বিদ্বেষ, অহংকার কঠোরভাবে পরিহার করা। আল কিবরিয়া ওরে দায়ী, অহংকার আল্লাহর গায়ের ভূষণ, এটা মানুষের শোভা পায় না। ইলমের অহংকার, জ্ঞানের অহংকার, ধনের অহংকার, কোন অহংকার আল্লাহর কাছে জায়েজ নাই। সম্মানিত উপস্থিতি, কোন অবস্থাতে অহংকারী হবেন না। 3 নাম্বার, শোনা বা লিখিত কোনো খবর যাচাই বাছাই না করে বিশ্বাস করা যাবে না। যদি বিশ্বাস করেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। আয়াত পড়েছি, এর আগে আয়াত শুনিয়েছি। 4 নাম্বার হলো নিজেকে সবচেয়ে নগণ্য ভাবা এবং অপরকে খাটো না করা। আমি নিজেকেই নগণ্য ভাববো, অপরকে খাটো করব না। বলে ও আর কি জানে, আছে না আমাদের সমাজে, আছে না? এ খালি আলেম ওলামা নয়, খালি আলেম ওলামা নয়, যে কোনো বিষয়, আরে ও আবার কি জানেন, ও ডাক্তার চাইতে, আরে আমি অনেক বড় ডাক্তার, আছে না? আরে ও মাস্টার কি বুঝে, ভালো পারে না, তার চাইতে আমি অনেক ভালো। রাসূল হুঁশিয়ার করে দিলেন, হুঁশিয়ার, সাবধান, শোনা বা লিখিত কোনো খবর যাচাই বাছাই না করে বিশ্বাস করা যাবে না। 4 নাম্বার ছিল নিজেকে নগণ্য ভাববে, নিজেকে অহংকারী করে অনেক বড় কিছু ভাবা যাবে না, আর অন্যকে খাটো করা যাবে না। 5 নাম্বার পয়েন্ট হলো হাসি ঠাট্টায় ও পরনিন্দামূলক কথা না বলা। অনেক সময় মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা করলো আর বলে এটা হাসি ঠাট্টা করে বলেছিলাম, বলে না? আরে ভাই আমি আসলে এভাবে বলিনি, এটা ঠাট্টা করে বলেছিলাম। ঠাট্টা করেও হাসি ঠাট্টা ও পরনিন্দামূলক কথা বলা যাবে না, এটা ইসলামী শরীয়তে হারাম। এটা পরিহার করেন যদি পরনিন্দা থেকে, গীবত থেকে বাঁচতে চান। 6 নাম্বার পয়েন্ট, কারো কোনো ভুল ত্রুটি হলে সাহস করে দ্রুত তাকে জানানো অথবা তাকে সংশোধন করা। কেউ যদি ভুল ত্রুটি করে তাকে জানাতে হবে এবং তাকে সংশোধনের ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, 8 নাম্বার হলো সময়ের সুযোগ পেলেই আল্লাহর জিকিরে লিপ্ত থাকা। আপনি যখন সময় পাবেন তখন জিকির করবেন কার? আল্লাহর। 4 স্টলগুলোতে কি হয় বাবা, আমি সময়, নির্দিষ্ট সময়, কাজে আমি অনেক কথা ছিল, অনেক দৃষ্টান্ত ছিল, অল্প সময়ে যে কথাগুলো বলার চেষ্টা করছিলাম। আল্লাহ তা কবুল মঞ্জুর করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার নির্দিষ্ট সময় শেষের পর্যায়ে, আমারও কথাও শেষ হয়ে আসছে, বিধায় আমি আমার কথা আর বাড়াবো না।
যেটুকু বলছিলাম যে অন্যায় অশ্লীল পরিহার করেন, গীবত, পরচর্চা, পরনিন্দা, চুগলখড়ি একেবারে মহা ব্যাধি আকারে আক্রমণ করছে, সমাজ দেহ সর্বনাশ করে দিল। অতএব গীবত পরিহার করুন, অন্যায় পরিহার করুন। এরপরে সময় সুযোগ পেলে আল্লাহর জিকিরে লিপ্ত থাকবেন। বিশ্বনবী বলেছেন সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে 1 খতম কোরআনের সওয়াব হয়। মা বোনেরা, একে অপরে গুজব না করে আপনি সূরা ইখলাস 3 বার পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর জিকির করেন। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয় আল্লাহর জিকির মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয়। অতএব আল্লাহর জিকিরে লিপ্ত থাকলে আপনার মুখ দিয়া গীবত বাড়াবে না। 9 নাম্বার পয়েন্ট, কোরআন হাদিস ইসলামী বই পুস্তক নিয়মিত পাঠ করবেন। আপনি কোরআন হাদিস ইসলামী বই পুস্তক নিয়মিত যদি পাঠ করেন তাহলে আপনার দ্বারাই গীবত হবে না, পরচর্চা, পরনিন্দা হবে না। 10 নম্বর আমার শেষ পয়েন্ট, আত্মপ্রশংসার আশা না করে নিজের অসংখ্য ভুল বা গুনার কথা স্মরণ করে বারবার আল্লাহর কাছে তওবা করা। 10টা পয়েন্ট বললাম, আমি আবার বলছি, আত্মপ্রশংসার আশা না করে নিজের অসংখ্য ভুলের কথা বলে আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করে বারবার তওবা করা। বিশ্ব নবীর জীবনে কোনো অপরাধ ছিল না, নিষ্কলুষ চরিত্রের অধিকারী। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র দিয়ে হে নবী তোমাকে দুনিয়ায় পাঠালাম। অথচ রাসূলের জীবনে অপরাধ ছিল না, তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা। সেই রাসূল কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন 100 বার করে তওবা করতেন আল্লাহর কাছে। 100 বার করে তওবা করতেন আল্লাহর কাছে। কতবার? 100 বার করে তওবা করতেন আল্লাহ রাসূল। অতএব আসুন, আমি 10টা বিষয়ে কথা রাখলাম, বেশি বেশি করে তওবা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করেন। জিহ্বা রসনা, এটাকে পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা, বেহায়া থেকে বাঁচাবার চেষ্টা করুন। আমার সময় যেহেতু শেষ, আমি আর কথা বাড়াবো না। হাজি, ওই দোয়াটা বলতে চেয়েছিলাম, আমি আপনাদের খিদমতে বলতে চেয়েছিলাম যে দোয়াটা আছে, দোয়া দিয়ে আমরা আজকের আলোচনার জবনিকা টানবো ইনশাআল্লাহ। তার আগ দিয়ে একটা হাদিস মনে পড়ে গেছে, না বললে নয়। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট হয়ে উঠবে যে চুগলখড়ি করে, গীবত করে। সহিহ বুখারীর হাদিস, সহিহুল বুখারীর হাদিস। রাসূল বলছেন আল্লাহর আদালতে সবচাইতে নিকৃষ্ট হিসাবে ওই লোককে তোলা হবে যে লোকটা একে অপরের কথা চুগলখড়ি করে, গীবত করে। সে সবচাইতে নিকৃষ্ট হয়ে আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জীবনে গীবত হয়ে যায় তাহলে সবচাইতে বড় হলো যে মেন হলো যে লোকের গীবত করেছেন তার কাছে ক্ষমা চাওয়া। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। যদি তাকে আপনি না পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাল কাফারাতিল গীবাতি আন তাস্তাগফিরা লিমান আকতাবাতাহু তাকুলু আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। দোয়াটা হলো আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। দেখছেন, মানে আল্লাহ তার কাছে ক্ষমা চাইতে বলেছিলেন, তার কাছেই। কারণ তার জন্য ওই জবান দিয়ে, যে জবান দিয়ে আপনি গীবত করেছেন, রাসূল বলছেন আল্লাহ এই দোয়া করো আল্লাহুম্মা গফির লানা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, ওয়া লানাহু, আর যার গীবত করেছিলাম আল্লাহ তাকেও তুমি ক্ষমা করো। যে মুখ দিয়ে গীবত করেছেন ওই মুখ দিয়ে ক্ষমা চাইতে হবে ওই লোকটার জন্য। কার কাছে? আল্লাহর কাছে। পারলে সরাসরি যাবেন, আর যদি তাকে না পাওয়া যায় তাহলে এভাবে আল্লাহর কাছে ইস্তেগফার, এই দোয়া পড়তে থাকবেন। সম্মানিত উপস্থিতি, যে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়েছে বিধায় আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদের খিদমতে বলতে চাই, আল্লাহ বাঁচালে আপনাদের আমাদের জনাব আব্দুস সবুর সাহেব, মুখের সামনে প্রশংসা করা হাদিসে জায়েজ নাই, হক কথা বলার তাগিদ রয়েছে। তার অবদান, তার সারা শুধু এই এলাকা, তার এই এলাকায় নয়, সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অসহায় মানুষের কাছে তাদের দান পৌঁছে যায়, কাপড় টাকা পৌঁছে যায়। আল্লাহ পাক তার ব্যবসা বাণিজ্যে বরকত দিন, জোরে বলে আমিন। মাস্কো গ্রুপকে আল্লাহ হেফাজত করুন, জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
তার এবং তার স্ত্রী তারা মিলে যে সুন্দর একটা ইন্তজাম করছেন, এটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। তার ওয়ারিশারা যারা থাকবেন তারা যেন এটা ধরে রাখতে পারে, এত সুন্দর ব্যবস্থা ইন্তজাম করেছেন, আল্লাহ এটা কবুল করুন। তার শ্বশুরালয়ে আলহাজ আব্দুল সবুর সাহেবের শ্বশুরালয়ে কদিন আগে শাশুড়ি ইন্তেকাল করলেন, মারহুম আলহাজ আব্দুল আজিজ সাহেবের সেই দাহলিজে 35তম বুঝি বার্ষিক মহাসম্মেলন, সেটা আগামী 15, 16, 17 মার্চ। আপনারা সেখানে যাবেন, এলাকার যারাই আছে যাবেন, আপনার আমন্ত্রিত। শেষ দিনে আমি ওখানে আলোচনায় থাকবো ইনশাআল্লাহ। আমাকে একটা বিষয় বলার জন্য বলা হয়েছে, সেটা হলো বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সেটাও 16 ফেব্রুয়ারি এবং 17 ফেব্রুয়ারি শিমুলিয়া মিয়াবাড়ি মসজিদ সংলগ্ন ময়দান, শিমুলিয়া মিয়াবাড়ি মসজিদ সংলগ্ন ময়দান, সেখানে প্রতি বছর মাহফিল হয়। আগামী 16 ফেব্রুয়ারি আল্লাহ বাঁচালে সেখানে আমি প্রধান আলোচক, আল্লাহ বাঁচালে। যতক্ষণ আপনারা শুনতে চান, নির্দিষ্ট সময় থাকবে না, কর্তৃপক্ষ আমাকে বলেছেন জনগণ যতক্ষণ চায় আপনি ততক্ষণ কথা বলবেন। শিমুলিয়া মিয়াবাড়িতে 16 ফেব্রুয়ারি আপনারা আমন্ত্রিত। আজকের মাহফিলের আয়োজক সকলকে আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জ্ঞাপন করে আমাকে সুন্দর একটা বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসলে বিষয়টা অত্যন্ত সুন্দর, কিন্তু ফুটিয়ে তুলতে হলে আরও সময়, তো যাই হোক, নির্দিষ্ট যে সময়, এই সময়ের মধ্যে আমি যতটুকু বলেছি আল্লাহ যেটুকু বলাচ্ছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। মাস্কো গ্রুপকে আল্লাহ হেফাজত করুন বলে আমিন। চেয়ারম্যান আলহাজ আব্দুল সবুর সাহেব সহ তার পরিবারের সকল সদস্য, এলাকাবাসী সকলকে আল্লাহ হেফাজত করুন। তার পিতামাতা শ্বশুরশালী কবরে শুয়ে আছেন, আল্লাহ তারাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ পাক সবচাইতে বড়ই হলো পরচর্চা, পরনিন্দা, গীবাত, নামিমাত থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দিন বলে আমিন। সমাজ দেহ যেভাবে জর্জরিত হয়েছে সেখান থেকে তওবা করে আল্লাহর জিকির বেশি করে করে মানুষের গীবত না করে আল্লাহ মৃত ভাইয়ের গোশত না খাইয়ে আমাদেরকে জান্নাতবাসী করুন বলে আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।